আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে জাপানিজদের মিষ্টির দোকান দেখাবো। আমাদের দেশের মিষ্টির দোকান আর জাপানের মিষ্টির দোকান অনেক পার্থক্য। তো আমরা এখন যে দোকানটাতে আছি এটা হলো একটা জাপানিজ মিষ্টির দোকান, আর এখানে আমার হাতে যে দেখতেছেন এটার ভিতরে আছে মিষ্টি। তো এই দোকানটারে শুধু মিষ্টির দোকান বলা যায় না, এখানে মিষ্টি জাতীয় আরও অনেক রকমের খাবার আছে, শুধু একটা দুইটা না। এখানে দেখবেন, এটা আমি ভিডিওটা ঘুরে দেখাবো, একদম নিচতলা থেকে উপরে দোতলা পর্যন্ত সবগুলো শুধু খাবার। এই যে দেখতেছেন এটাও একটা মিষ্টি। জাপানের মিষ্টির আইটেমের কথা বলে শেষ করা যাবে না, তবে আমাদের দেশের মতো ওরকম মিষ্টি না। এখানে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই খাবারের দোকানের খাবারগুলোর প্যাকেটগুলো দেখেন, প্যাকেটগুলো এত সুন্দর করে করছে, মানে দেখলে মানে কিনতে মন না চাইলেও আপনার প্যাকেট দেখলে কিনতে মন চাইবো, প্যাকেটগুলো এত সুন্দর করে করা। তো সবগুলো খাবারের সুন্দর সুন্দর প্যাকেট দেখবেন, আপনি দেখলেই বোঝা যায় না এটা যে একটা খাবারের দোকান, মনে হয় যে এটা একটা বইয়ের দোকান, বইগুলো প্যাকেট করে রাখছে এরকম মনে হয়। প্রথমে দেখলে এটাই মনে হবে, মানে ভিতরে কি আছে না খুললে তো বোঝা যায় না। আবার ছবি আছে উপর দিয়ে কিছু কিছু খাবারের, সবগুলোতে আবার ছবিও নাই, লেখা আছে কি খাবার এটা। তো এখানের কয়েকটা মিষ্টি আপনাদেরকে দেখাবো, এই মিষ্টিগুলো কি দিয়ে বানায় দেখলেই বুঝতে পারবেন। আজকে আমরা এই দোকান থেকে অনেকগুলো মিষ্টি কিনবো বা মিষ্টি জাতীয় অনেকগুলো খাবার কিনবো। আর এই খাবারগুলো কিনতেছি হলো আমার ভাগিনা যে কিছুদিন আগে আমাদের এখানে আসছিল, ভাগিনা যাওয়ার সময় তা সেই যে কোম্পানিতে কাজ করে, কোম্পানিতে যে লোকজনের জন্য কিছু নিতে পারে নাই, সময় পায় নাই, এই জন্য। এখানের কয়েকটা মিষ্টি এখন আপনাদেরকে দেখাবো, তারা এই মিষ্টিগুলো কি দিয়ে বানায় দেখেন। এই যে প্রথমে দেখাচ্ছি এটা হলো পিঙ্ক কালার, দেখেন এটা পিঙ্ক কালার হওয়ার কারণ হলো এটা স্ট্রবেরি দিয়ে বানাইছে, এই যে ছবি আছে। তো আর এখন যেটা হাতে নিচ্ছে এটা কলা দিয়ে বানাইছে, জাপানি কলার এই মিষ্টিগুলোর খুবই চাহিদা। তারপর আরেকটা আছে, এটা হলো মাচ্ছা, দেখেন দেখতে কি সুন্দর দেখায়, এগুলো এত সুন্দর করে তারা সাজায় প্যাকেটের ভিতরে। আর এখানে আরও একটা আছে, এটা হলো মেলন, দেখেন যেই ফল দিয়ে বানায় ওই ফলের কালারটা অরিজিনাল কালারটাই থাকে। এরা ফলের এই মিষ্টিগুলো তারা ফল দিয়ে বানায় বেশি। আজকে আমরা এই দোকান থেকে যে খাবারগুলো কিনতেছি এগুলো সবই টোকিওতে বানাই, যেগুলো এগুলো কিনতেছি, টোকিওর বাহিরেরগুলো কিনতেছি না, কারণ জাপানের প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা করে মিষ্টি জাতীয় এই খাবারগুলো কিনতে পাওয়া যায়। যারা যেই অঞ্চলে বেড়াতে যায় ওই অঞ্চলের খাবার কিনে নিয়ে আসে। আমাদের কেনা প্রায় হয়ে গেছে, দেখতেছি আরও একটা দুইটা কিনবো। জাপানের কালচারে একটা নিয়ম আছে, কেউ যদি কোনো অঞ্চলে বেড়াতে যায় বা ঘুরতে যায়, আসার সময় ওই অঞ্চলের খাবার কিনে নিয়ে আসে, ফ্যামিলি হলে ফ্যামিলির জন্য বা কোম্পানি হলে কোম্পানির লোকজনের জন্য। তো আমার ভাগিনাও টোকিওতে আসলে এইভাবে সবসময় খাবার কিনে নিয়ে যায় কোম্পানির লোকজনের জন্য, কিনে ওখানে সবাইকে গিফট করে এই খাবারগুলো। টোকিওর খাবার, আর অন্য অঞ্চলে না, টোকিওতে আসলে টোকিওর খাবার এই শুধু কিনে নিয়ে যায়, সবাই অপেক্ষা করে টোকিওর খাবার খাওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।